আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব, যেটি আসলে ইংলিশ সেকেন্ড পার্টের অনেক সহজ একটি বিষয়। বাট তারপরেও দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা শুধু বাংলা না বোঝার কারণে এই যে ম্যাচিং সেন্টেন্স বা আমরা ম্যাচিং কলাম বলি বা 5 কমপ্লিট সেন্টেন্স বলি, এই বিষয়টি অনেকেই বুঝতে পারে না। তো চলো আমি একটু সহযোগিতা করি। আ বাংলা অর্থ সহ বলে দেই যে কিভাবে আসলে সলভ করবা। তো আমরা যে প্রশ্নটি আজকে বেছে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় এসেছিল। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। এই অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা মিলে এই আ ম্যাচিং সেন্টেন্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ১ম এ যেটা দেখতে পাচ্ছি যে ১ম যে ওয়ার্ড এডুকেশন। এখন খেয়াল করো যে আসলে এই কলাম A বা B এই ২ টি কলামে যে শব্দগুলো থাকে, সিস্টেমটা হচ্ছে এই কলামের এই যে একটা শব্দ, এই শব্দের সাথে এই ৫ টি মানে বাক্যের যেকোনো একটা বাক্য যেটা অর্থ মিলবে সুন্দর সেটার সাথে আসলে ম্যাচিং করতে হয়। অর্থাৎ আমি যদি বাংলা একটু অর্থ বলে দেই সেটা একটু খেয়াল করো। এ নাম্বার দেখো এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। তো আমরা একটা করে খুঁজবো। যদি আ যেটা আমাদের অর্থ দিবে সেটা হচ্ছে পরিপূর্ণ বাক্য হবে। তো এডুকেশন দেখো by which one can change one's behavior এই বাক্যটা কিন্তু ম্যাচিং এ হয়। আবার এডুকেশন ফর both men and women এইটা কিন্তু ফুল বাক্য হচ্ছে না। কারণ এই বাক্যের কি কোথাও কোনো ভার্ব কিন্তু নাই। এবার দেখো এডুকেশন ইস দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। এটাও কিন্তু অর্থ সুন্দর হচ্ছে। এরপর দেখো এডুকেশন নো নেশন ক্যান প্রসপার এটা কিন্তু ম্যাচিং হয় না, অর্থ হয় না কারণ এই বাক্যে কোনো ভার্ব নাই। এবার দেখো এডুকেশন ক্যান নেভার ডিপ্রাইভ এ ম্যান অর ওম্যান। তো শিক্ষা ক্যান নেভার ডিপ্রাইভ এই বাক্যটাও কিন্তু আসলে আ কি হয় না? কোনো অর্থবোধক কোনো বাক্য হয় না। অর্থাৎ সিস্টেমটা হচ্ছে এইখানে যে শব্দগুলো রয়েছে, এই শব্দের সাথে সবচেয়ে কাছাকাছি এবং অর্থবহ যে শব্দটা, সেটা দিয়ে আসলে বাক্যগুলো করতে হয়। তো আমি একটু সলভ করি দেখো। এডুকেশন ইস দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। তো এটা সুন্দর একটা অর্থবোধক বাক্য। এটা ১ম এ উত্তর লেখার সিস্টেমটা কি? উত্তর লেখার সিস্টেমটা হলো একটু খেয়াল করো যে ১ম এ এই যে আর এইখানকার যে ৩ নাম্বার যে বাক্য এটাকে প্লাস দিতে হবে। অর্থাৎ এ এ প্লাস এরকম ৩ দিয়ে ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে এই যে বাক্যটা আছে এডুকেশন সহ ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এই পরিপূর্ণ বাক্যটা আসলে ফুল স্টপ সহ তুলে দিতে হবে। এইটা হলো সিস্টেম। ঠিক আছে? এবার দেখি দ্বিতীয় বাক্যটা উইথআউট এডুকেশন শিক্ষা ব্যতীত নো নেশন ক্যান প্রসপার কোনো জাতি সফল হয় না। দেখো উইথআউট এডুকেশন শিক্ষা ব্যতীত নো নেশন ক্যান প্রসপার এইটা কিন্তু সুন্দর অর্থবোধক বাক্য মিলতেছে। কিন্তু তুমি যদি বলো উইথআউট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এখানে কিন্তু বাক্য হয় না। সুতরাং সবচেয়ে কাছাকাছি এবং অর্থবহ যে বাক্যটা হবে এভাবে আসলে ম্যাচিং করে উত্তরগুলো লিখতে হয়। লেখা স্টাইল একই রকম বি প্লাস আইভি দিয়ে ব্রাকেটে শেষ করে ফুল বাক্যটা আমরা তুলে দিব। সি দেখো এডুকেশন শুড বি এনশিওরড শিক্ষাকে নিশ্চিত করতে হবে ফর বোথ মেন অ্যান্ড ওমেন নারী এবং পুরুষ উভয়ের জন্যই। তাহলে এডুকেশন শুড বি এনশিওরড শিক্ষাকে নিশ্চিত করতে হবে ফর বোথ মেন অ্যান্ড ওমেন অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষাকে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা পরের বাক্য কি পেলাম? সি প্লাস টু অর্থাৎ এই যে রোমান সংখ্যার যে ২ এটা হবে অর্থাৎ সি প্লাস আই টু লিখে কি করতে হবে? পরিপূর্ণ বাক্যটা তুলে দিবা। ডি ইট ইজ এ প্রসেস। ইট ইজ এ প্রসেস এটা হচ্ছে একটা প্রক্রিয়া বা পদ্ধতি বাই হুইচ দেখো কোনটা মেলে? তুমি যদি বাকি ৩ টা দাও দেখবা বাকি ৪ টার মধ্যে একটাও কিন্তু মিলবে না। কিন্তু যদি বলো যে ইট ইজ এ প্রসেস এটা একটা এমন একটা প্রক্রিয়া বাই হুইচ যার মাধ্যমে ওয়ান ক্যান চেঞ্জ ওয়ানস বিহেভিয়ার কেউই কেউ তার চরিত্রকে বা আচরণকে কি করতে পারে?
পরিবর্তন করতে পারে। তাহলে শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার আচরণের কি করে? পরিবর্তন করতে পারে। And the last sentence, a truly educated man, a truly মানে সত্যিকারের, educated মানে শিক্ষিত, man মানে মানুষ। একজন সত্যিকারের শিক্ষিত মানুষ can never deprive a man, কখনোই পারে না বঞ্চিত করতে, ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, এ ম্যান অর ওমেন, একজন নারী কিংবা একজন পুরুষকে সে কখনোই বঞ্চিত করতে পারে না। এটা হচ্ছে শেষ বাক্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আশা করি এভাবে যদি একটু বাংলাটা বুঝে বাক্যগুলো মিলাও তাহলে দেখবা যে খুব সহজেই এই ৫ নাম্বার কিন্তু পাওয়া যায়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।